হ্যালো গাইজ, এরা কিছুদিন আগে মালয়েশিয়াতে বাতুকপে তামিলদের একটা পূজা ছিল। ওই পূজার মেলাতেই আমি গিয়েছিলাম। এখন সবাই যাইতেছে, দূর দূরান্ত থেকে আইসে আমাদের ইনফর্ম দিতেছে যে আসেন, এই জায়গা অনেক সুন্দর। এসি তারপরে যদি না যাই তাহলে একদম পাপ হয়ে যাবে। এখানে যাওয়ার পর দেখি যে ওরা পাপ মোচন করতে ভাই কত কষ্ট করতেছে, কত ভক্তি শ্রদ্ধা দিতেছে। হ্যাঁ, তো আমি ভাবতেছি যে আমি এখানে আসছি, আমার তো কিছু একটা করা লাগবে। খুঁজতে খুঁজতে এখন মেলা দেখে ভাবলাম যে সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে, যে আমরা মেলায় বান্ধবীরা ঘুরতাম, নৌকায় উঠতাম, নৌকায় একটা ধাক্কা দিলে করে চিল্লান দিতাম, আরেকটা ধাক্কা দিলে আমার বান্ধবীদের ডঙ্গিলারি আসিল মনে করেন যে শেষ। এখন আমি খুঁজতে খুঁজতে আমি সেই পুরোনো স্মৃতিতে যাইতে চেয়েছিলাম, বাট হয়নি, এখানে নৌকা পাইনি। তো নাগরদোলার বহু রূপে অনেক কিছুই ছিল, তো আমি সব কিছু স্কিপ করে আমি এটাতেই চুজ করছি, যে এটাতে বসলে অবশ্যই আমার সেই পুরনো স্মৃতি আবার ফিরে আসবে, আমার নৌকার ধাক্কার কথা মনে পড়ে যাবে। তো গেল, তো টিকিটটা কাটার পরে তারপরে আমি দুইবার ভাবতেছি না, মানে আমার সাহসটা কোন দিক দিয়ে বেরিয়েছে ভাই। যখন এর ভিতরে উঠছি রে ভাই, ঠাস করে আমার রুড়া ধপাস করে একদম মাটিতে পড়ে গেছে। মানে চিন্তা করছেন রিস্ক কী পরিমাণে মানুষ নেয়। মানে এটা উঠার পরে আমার রিয়েলাইজ হয়েছে যে আসলে কি করলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এখন যাই হোক, উঠা তো গেছি, এখন নামার কোনো ক্যাপাসিটি নেই যতক্ষণ না হেরা বন্ধ করব। এখন আমি চুপ করে চোখ বন্ধ করে বসে রয়েছি, তাকালেই আমি মারা। তো ভাবলাম যে না, জীবনে রিস্ক নিয়ে চলতে হবে অনেক। হ্যাঁ, রিস্ক না দিলে কোনো কিছু করা যায় না। মানে আপনার জীবনে যতক্ষণ বাসনা খাইবেন ততক্ষণ আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এটা একদম বিজ্ঞানিক যত আছে সব প্রমাণিত। ধন্যবাদ।